Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to all to the Mentors tutorial. The Mentors tutorial আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আসাদুজ্জামান আসাদ, ইংলিশ ট্রেনার। আমাদের ইউটিউব চ্যানেলের নাম দ্য মেন্টরস টিউটোরিয়াল। আমাদের ফেসবুক পেজের নাম দ্য মেন্টরস টিউটোরিয়াল, অর্থাৎ সেম। আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম একই, অর্থাৎ আমাদের চ্যানেলটিতে দ্য মেন্টরস টিউটোরিয়াল লিখে সার্চ দিলেই হয়ে যাবে। আর যারা ইতিমধ্যে দেখছেন তারা তো দেখছেনই, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের পেজে দেখছেন অথবা আমাদের পেজটি পেতে চান, দ্য মেন্টরস টিউটোরিয়াল লিখে সার্চ দিলে, ফেসবুক পেজ দ্য মেন্টরস টিউটোরিয়াল লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন এবং এখান থেকে শিখতে থাকুন। যারা আমরা মনে করি যে ইউটিউব অথবা ফেসবুকের ভিডিও দেখে ইংরেজি শেখা যায় না, তাদের ধারণা পাল্টাতে যাচ্ছে ইনশাআল্লাহ। অর্থাৎ এখন থেকে আপনি আশা রাখতে পারেন যে ফেসবুক পেজে, বিশেষ করে আমাদের ফেসবুক পেজে আমরা চিন্তা করছি যে অনেকের পক্ষে ইউটিউবে ভিডিও দেখা সম্ভব হয় না, অনেকে ফেসবুকিং করে বা ফেসবুকে আপনি আছেন, থাকতে থাকতে অনেক রকম ভিডিও আপনি দেখেন। তো এখান থেকে কিছু দেখার ফলে কিছু শেখা হোক, সেই উদ্দেশ্যে আমাদের এই প্রয়াস। অর্থাৎ আপনারা আমাদের ফেসবুক পেজের এই ভিডিওগুলি সিরিয়ালি প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন? সিরিয়ালি প্র্যাকটিস করবেন, দেখতে থাকবেন। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে আমি চিন্তা করেছি ফেসবুক পেজেও আপনাদের জন্য ভিডিও ক্লাস দিব, যাতে করে সহজে আপনারা এখান থেকেও দেখতে পারেন এবং শিখতে পারেন। সো নো মোর টকিং, ইন্ট্রোডাকশন শেষ। এবার কাজের কথা বলি। সকালবেলায় উঠে কি বলবেন? গুড মর্নিং। সকালবেলা উঠে বলতে হবে গুড মর্নিং। সিম্পলি আমরা বাঙালি কালচারে কি বলি? শুভ সকাল। শুভ সকাল ওই বইতে লেখা থাকে, আমরা আসলে বলি না, তাই না? তো তারপরেও শেখানোর জন্য বলতে হচ্ছে শুভ সকাল। এখন শুভ সকালকে ইংরেজিতে কি বলতে হবে? গুড মর্নিং। এটা আপনারা জানেন। ক্লাস 2 বাচ্চাদের পড়া এখন আমি আপনাদেরকে পড়াচ্ছি, যেটা আপনার ক্লাস 2তে শিখে রেখেছিলেন হয়তো বা। এনিওয়ে, রিভিউ করা যায়। ক্লাস 2তে অনেক দিন আগের কথা, হয়তো ভুলে গেছেন। হ্যাঁ, তাহলে আমি সকালবেলা উঠে কি বলতে পারি আপনাকে অভিবাদন জানানোর জন্য? গুড মর্নিং। আপনিও প্রত্যুত্তরে বলতে পারেন গুড মর্নিং। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে গুড মর্নিং উত্তরে আপনারা গুড মর্নিং না বলে মাঝে মাঝে বলতে পারেন শুধু মর্নিং, তবে গোমরা মুখে নয়, স্মাইলিং ফেসে বলবেন মর্নিং। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে ঠিক এইভাবে আপনি গুড নুনের প্রত্যুত্তরে গুড নুন, আবার বিকালবেলায় যে গুড আফটারনুন বললেন, বিকালবেলা কিন্তু গুড আফটারনুন বলতে হবে, তাই না? এটা আমরা জানি। আর দুপুরে হচ্ছে গুড নুন, যেটা খুব কম ব্যবহার করি আমরা। গুড নুন দুপুর 12টা বেজে গেলে, অর্থাৎ 12টা বেজে গেলেই তো দুপুর, তাই না? তাহলে গুড নুন বললেন, বিকালে গুড আফটারনুন। সন্ধ্যার ক্ষেত্রে আমরা বলবো গুড ইভিনিং। গুড ইভিনিং। ওকে, এই গুড ইভিনিং এই শব্দটুকু উচ্চারণ করার সময় আপনারা খেয়াল রাখবেন যে গুড ইভিনিং নয়, ইভি এভাবে টানা যাবে না। ইভ থেমে যান। গুড ইভিনিং শুনতে ভালো লাগবে, উচ্চারণগুলো খেয়াল করতে হবে। রাতে বিদায়ের সময় আপনি কি বলবেন? গুড নাইট। ওকে, আরও অনেক কিছুই বলা যায় এই ধাঁচের, তবে আপনাকে ব্যবহার করতে হবে যেটি আপনার কাছে সবচেয়ে সহজ লাগে, কারণ আপনারা এবার সহজ ইংরেজি শিখবেন ইনশাআল্লাহ। ওকে, সো গাইজ, ভিডিওতে লাইক দেবেন, কানেক্টেড থাকবেন এবং অবশ্যই বিন্দুমাত্র ভালো লাগলেও অনুরোধ করব শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের ফেসবুক অলে, যাতে আপনার এই অল থেকেই আপনার অন্যান্য বন্ধুরাও উপকৃত হতে পারে। নিজে উপকৃত হন, অপরকেও উপকৃত হবার সুযোগ করে দিন। থ্যাংক ইউ। ওকে, কিপ ওয়াচিং, দেখতে থাকুন। ওকে, এই যে বই আছে আমার হাতে, আমাদের স্পোকেন ইংলিশের বই। আমি তো বলেই দিয়েছি যে আমাদের এই বইটি সংগ্রহ করলে, এই বইটির ভিডিও ক্লাসগুলি যদি আপনি সিরিয়ালি প্র্যাকটিস করেন, বইটির লেসন দেখে দেখে সিরিয়ালি, এলোমেলো না কিন্তু, আমি আবারও মনে করে দিচ্ছি, সিরিয়ালি প্র্যাকটিস করেন, তাহলে একসময় যে আপনি নিজেই বুঝবেন যে বাসায় বসে ফেসবুকে বা আমাদের ইউটিউব চ্যানেলের এই ধরনের ভিডিও ক্লাস দেখে আপনার ইংরেজি কোর্স কমপ্লিট হয়ে গেল। তবে হ্যাঁ, শেখার তো কোনো শেষ নাই, তবে মোটামুটি একটা ডেস্টিনেশনে পৌঁছানো সম্ভব আমাদের এই বইটি নিয়ে, বইয়ের ভিডিও ক্লাসগুলি সিরিয়ালি প্র্যাকটিস করার মাধ্যমে। সো গাইজ, এখান থেকে আমি আলোচনা করছি, কানেক্টেড থাকুন আমার সাথে। তাহলে রাতে আপনি বিদায়ের সময় গুড নাইট বলছেন। এখন আগামীকাল দেখা হবে, কখনো কখনো আমরা বলি আমাদের বন্ধুকে, হাই আগামীকাল দেখা হবে। ওকে, কাল দেখা হবে, বাই বাই। এই যে কাল দেখা হবে, এই বাক্যটির ইংরেজি আমরা সাধারণত বলি সি ইউ টুমরো, যেটা খুব কমন একটা সেন্টেন্স, সি ইউ টুমরো। বাট এই ক্ষেত্রে আপনি একটু ব্যতিক্রম করে বলতে পারেন টিল টুমরো। কি বলতে পারেন? টিল টুমরো। এখন টিল টুমরো ব্যাপারটা হচ্ছে TILL, বোর্ড দেখতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ, পাচ্ছেন। ওকে, টিল টুমরো। এখন টিল টুমরো মানে কি? আগামীকাল পর্যন্ত। টিল মানে কিন্তু পর্যন্ত, ওই আগামীকাল পর্যন্ত মানেই হচ্ছে আগামীকাল দেখা হবে, আগামীকালের ব্যাপার স্যাপার এই কিছুই বোঝাতে চাচ্ছেন আপনারা। ওকে, সো আই থিঙ্ক ইউ গট ইট গাইস। সি ইউ অ্যাগেন এটাও বলতে হবে,
সি ইউ টুমরো এটাও বলতে হবে, আবার টিল টুমরো এটা বললেও হবে, নো প্রবলেম। নেক্সট, কাউকে ডাকার সময় বা আহ্বান করার সময় আপনি হাই বলতে পারেন বা হ্যালো বলতে পারেন। আমরা এই শুনে যা, তাই তো এই এরকম বলি না, এটাকে আপনি ইংরেজিতে বলতে পারেন হাই অথবা হ্যালো। হ্যাঁ, হাই বা হ্যালো এইভাবে আপনি বলতে পারেন। হাইটা সাধারণত আমেরিকান ইংলিশে বেশি ব্যবহার হয়, হ্যালোটা ব্রিটিশ ইংলিশে বেশি ব্যবহার হয়। তবে কোনটি আমেরিকান কোনটি ব্রিটিশ এটা নিয়ে আপাতত এখন চিন্তা করার কোনো দরকার নেই। এখন শুধু আমরা যেহেতু দুর্বল, আমরা চিন্তা করব ইংরেজি শিখছি, ব্রিটিশ আমেরিকান পার্থক্য করব পরে যখন ভালো শিখে যাব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। কেমন আছেন? আপনি বললেন মোটামুটি ভালো আছি স্যার। কি বলছেন? মোটামুটি ভালো আছে। এখন মোটামুটি ভালো থাকলে আপনি কি বলবেন? সোটাকে দুইবার বলবেন। এই দেখুন, সো 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 সো, তাহলে আপনাকে বলতে হবে সো সো। হাউ ইউ, আমি আপনাকে প্রশ্ন করলাম হাউ ইউ, আপনি বলেন আম সো সো অ্যান্ড ইউ, আম সো সো অ্যান্ড ইউ, মানে আমি মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো? হোপ ইউ গট ইট। ওকে, তাহলে মোটামুটি ভালো থাকলে সো সো বলা যাবে। তবে তেমন ভালো না থাকলে কেমন আছেন? না স্যার আমি তো তেমন ভালো নেই, মানে যতটা আপনি আশা করেছিলেন ততটা ভালো নেই। তাহলে তেমন ভালো না থাকলে আপনারা বলবেন নট সো ফাইন, নট সো গুড, নট সো ওয়েল। ওকে, এভাবে আপনি বলতে পারেন নট সো ফাইন। নট বলে আপনি কি বলবেন? নট সো ফাইন, অথবা এই ফাইনের জায়গায় আপনি আর কি বলতে নট সো গুড, নট সো ওয়েল, এভাবে আপনি কিন্তু বলতে পারেন নট সো ফাইন, নট সো গুড, নট সো ওয়েল। ওকে, তাহলে এটা হচ্ছে এর বাংলা অর্থ কি? তেমন ভালো নেই। আম নট সো ফাইন, আই এম নয়, আম সংক্ষেপে বলার চেষ্টা করবেন কন্ট্রাকশন করে। দেন ইউর প্রনাউন্সিয়েশন উইল বি স্মার্ট ইনশাআল্লাহ। প্রনাউন্সিয়েশন উচ্চারণগুলো সুন্দর হবে। কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে এই একটু শুনে যান তো, এই একটু দাঁড়ান তো, এরকম এক্সকিউজ মি, কি বলবেন? এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আমি শুধু কিউজ মি বলছি না, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এইভাবে আপনি বলার চেষ্টা করবেন। তবে আপনার দৃষ্টি আকর্ষণ করার সময় যদি আপনাকে কেউ এক্সকিউজ মি বলে, ডাস্টার কোথায় রাখলাম? এই যে পাশে আছে। ওকে, আচ্ছা, আপনার দৃষ্টি আকর্ষণ করার সময় আপনাকে কেউ কেউ কী বলতে পারে? এক্সকিউজ মি বলতে পারে না? পারে। তাহলে আপনাকে যদি কেউ এক্সকিউজ মি বলে, EXCUSE, এক্সকিউজ মি, এটা যদি আপনাকে কেউ বলে, আপনি তার প্রত্যুত্তরে তাকে বলতে পারেন ইয়েস, অথবা বলতে পারেন ইয়েস প্লিজ। কি বলবেন? ইয়েস। আমি একটু সংক্ষেপে লিখে বোঝানোর চেষ্টা করছি। ইয়েস অথবা ইয়েস প্লিজ বলতে পারেন আপনি। তবে এক্ষেত্রে আপনি এই বাক্যটি বলতে পারেন যে ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? কি বলবেন? ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ। অথবা বলবেন ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এই দেখুন, এই দুই ধরনের বাক্যের যে কোনো এক ধরনের বাক্য আপনি বলতে পারেন। তবে বলার সময়, বাস্তবে বলার সময় কারোর সাথে বলবেন, তখন কি করবেন? যেটা মনে আসবে সেটা বলে ফেলবেন। ওকে, তাহলে এক্সকিউজ মির উত্তরে আপনি বলবেন ইয়েস অথবা ইয়েস প্লিজ, অথবা ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, ইয়েস হোয়াট ক্যান আই ডু ফর ইউ। তবে বলতে গিয়ে যেন বেঁধে না যায়। আর যদি এত বড় বড় বাক্য না পারেন সংক্ষেপে, ইয়েস প্লিজ, ইয়েস প্লিজ। ওকে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এরপরে লেটস সি, দেখা যাক যে কী আছে। ও হ্যাঁ, আপনি মনে করেন যে কারো কথা একবার শোনার পর বুঝতে পারেননি, দ্বিতীয়বার শুনতে চাচ্ছেন। আর দ্বিতীয়বার আমার কথা, আমি একটা ইংরেজি শিখেছি যে আপনারা সবাই বলবেন ইয়েস হোয়াট ক্যান আই ডু ফর ইউ, স্যার সরি স্যার রিপিট প্লিজ। এই দেখুন এই বাক্যটা। তাহলে একবার কারো কথা শুনে বুঝতে না পারে দ্বিতীয়বার শুনতে চাইলে আপনি বলবেন যে সরি, সরি এরকম বলতে পারেন, অথবা বলবেন সরি রিপিট প্লিজ, রিপিট প্লিজ, রিপিট প্লিজ। এই কথাটাও বলা যেতে পারে। পার্ডন মি এটাও বলা যেতে পারে। তবে যেটা আপনার কাছে খুব স্ট্যান্ডার্ড মনে হবে, তবে সিম্পলি আপনি রিপিট প্লিজ। সরি, সরি বলে কিন্তু চোখে মুখে একটা কোশ্চেনের এক্সপ্রেশন আসবে, প্রশ্নবোধক। সরি, সরি, হ্যাঁ এইভাবে। হ্যাঁ, ওকে ফাইন। এবার আপনি যদি কারোর সাথে অ্যাকচুয়ালি ইফ ইউ ওয়ান্না গেট ইন্ট্রোডিউস, ইফ ইউ ওয়ান্না গেট ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে কি? পরিচিত হওয়া। তাহলে আপনি যদি কারোর সাথে পরিচিত, ডাস্টার খুঁজছি অ্যাকচুয়ালি আমি, আপনি যদি কারোর সাথে পরিচিত হতে চান, ফার্স্ট ইন্ট্রোডিউসিং, তাই না? প্রথম কথা হচ্ছে কোনো ব্যক্তির সাথে আপনি পরিচিত হচ্ছেন। আর এই পরিচিত হবার সময় আপনি কি করবেন? আপনি প্রথমে তাকে বলতে পারেন হাউ ডু ইউ ডু। কী বলবেন? দেখুন ব্যাপারটা, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু। এখন কথা হচ্ছে যে এই হাউ ডু ইউ ডু এটার বাংলা অর্থ কী? আসলে বাংলায় কথা বলার সময় আমরা যখন কখনো কখনো বলে ফেলি যে কী অবস্থা, কেমন আছেন, অনেকে আমার হ্যাঁ কী অবস্থা। এই যে কোনো উত্তরে আমি বললাম কী অবস্থা, উনি বলছে হ্যাঁ কী অবস্থা, মানে কি একটু প্রশ্নবোধক ভঙ্গিতে বুঝিয়ে দিল যে তার হয়তো সব কিছু ঠিকঠাক চলছে,
আপনার কী অবস্থা বা আমার কী অবস্থা সেটা জানতে চাইছে। তো এরকম আপনারা কী করতে পারেন যে এই হাউ ডু ইউ ডুর প্রতি উত্তরে আপনারাও হাউ ডু ইউ ডু বলতে পারেন, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু। অর্থাৎ হাউ ডু ইউ ডুর বাংলা অর্থ তো এই কী অবস্থা, কেমন আছেন, কেমন চলছে, এরকম কোনো অর্থেই ব্যবহার করা হয়ে থাকে, যেটা নেটিভ স্পিকার যারা বিশেষ করে ইংরেজ তারাই বেশি ব্যবহার করে। আমরা যারা সেকেন্ড ইউজার আমরা একটু কম ব্যবহার করি এরকম, তারপরে আপনি তাদের মতো করে ব্যবহার করতে পারেন, নো প্রবলেম, অথবা ভিন্নভাবে করতে পারেন অ্যাজ ইউ লাইক। তবে এইভাবে করলে কীভাবে হবে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। হাউ ডু ইউ ডু এর উত্তরে মানে কেউ আপনাকে প্রথমে বলেছে হাউ ডু ইউ ডু, পরিচিত হতে যাচ্ছেন, তখন আপনি বললেন হাউ ডু ইউ ডু। ওকে, এরপরে আপনি কি করবেন, আপনি আপনার নাম বলবেন। আপনার নাম হচ্ছে দিস ইজ মিস্টার কি আছে আমাদের বই আছে জন দেওয়া আছে, আপনি বলেন দিস ইজ মিস্টার জন। আমি বললাম দিস ইজ মিস্টার আসাদুজ্জামান। আপনি দিস ইজ মিস্টার জন বলছেন। দিস ইজ মিস্টার জন মানে কি, দিস ইজ মিস্টার জন, এই হয় মিস্টার জন না, ব্যাপারটা এমন নয় আমি মিস্টার জন এরকম অর্থে আই এম মিস্টার জন বলতে চাচ্ছেন, হ্যাঁ সেটাও বলা যায়, নো প্রবলেম। তো আপনি সিম্পলি বলেন যে দিস ইজ মিস্টার জন, আমি বললাম দিস ইজ মিস্টার আসাদুজ্জামান, তাহলে প্রথমে হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু চলে গেল। এরপরে আপনি বললেন দিস ইজ মিস্টার জন, আমি বললাম দিস ইজ মিস্টার আসাদুজ্জামান। আপনার নাম কি মনে মনে আপনি ঠিক করে রাখুন, সেটা বলুন যে দিস ইজ মিস্টার রহিম, দিস মিস্টার করিম, দিস মিস্টার কামাল। আমি হয়তো বললাম দিস ইজ মিস্টার আসাদুজ্জামান। ওকে, এর পরবর্তী বাক্যে হয়তো আপনি আমাকে বললেন যে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। কি বললেন, নাইস টু মিট ইউ। আমিও বললাম সেম টু ইউ। এখন এই যে সেম টু ইউ, সেম টু মানে কি, আপনিও যা বললেন তাই, অর্থাৎ আপনিও যেমন খুশি হয়েছেন আমিও পরিচিত হয়ে খুশি হয়েছি। তাহলে নাইস টু মিট ইউ এই বাক্যের পরিবর্তিত আমরা নাইস টু মিট ইউ এটাও বলতে পারি, আবার নাইস টু মিট ইউর প্রত্যুত্তরে আপনি নাইস টু মিট ইউ না বলে সেম টু ইউ বলতে পারেন, ব্যাপারটা এই। ওকে গাইজ, আচ্ছা এবার হয়তো প্রথম পরিচয়ে বেশি কথা না বলাই ভালো, হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আপনি কোথা থেকে এসেছেন, তখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি কোথা থেকে এসেছেন। এখন আপনি কোথা থেকে আসছেন ওই বাক্যটাকে আপনি কি বলবেন যে ওয়্যার আর ইউ ফ্রম, মানে কি আপনি কোথা থেকে আসছেন, খুব কমন একটা প্রশ্ন, প্রায় এই প্রশ্নটা করতে হয়। আবার এই প্রশ্নটা আমরা কিন্তু ব্যতিক্রমভাবে কখনো কখনো এমনটিও করে থাকি যে হোয়ার ডু ইউ কাম ফ্রম। আগেরটা হচ্ছে সামান্য একটু বড়, পার্থক্যটা কি দেখেন, এখানে আর আছে কিন্তু এই বাক্যে কোনো আর নেই, এখানে ডু আছে, এখানে আর আছে, এখানে ডু আছে, এখানে ইউ আছে, ইউ আছে, হোয়ার আছে, হোয়ার আছে, কাম নাই, এই বাক্যে কাম নাই, এই বাক্যে কাম আছে, এখানে ফ্রম আছে, ফ্রম আছে। তাহলে পার্থক্যটা দেখলেন যে এই বাক্যটাতে ডু ব্যবহার করতে হচ্ছে আর কাম ব্যবহার করতে হচ্ছে। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে ডু ব্যবহার করলে আমরা কাম ইউজ করবো, হোয়ার ডু ইউ কাম ফ্রম, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো বা আপনি কোথা থেকে এসেছেন। ওকে, আর ব্যবহার করলে আপনি কোনো কাম শব্দ ইউজ করবেন না। ওকে, তাহলে আর ব্যবহার করলে একটু স্ট্যান্ডার্ড হবে, শর্ট হবে, বাক্যটি সুন্দর হচ্ছে। তাহলে হোয়ার ফ্রম, হোয়ার, কিন্তু অনেকে অভ্যস্ত নয় এভাবে ব্যবহার করতে, ওই সবার অনেকেরই মুখস্থ হয়ে যাচ্ছে যে কি কমন জিনিস মুখস্থ, হোয়ার ইউ কাম ফ্রম, হোয়ার ইউ কাম ফ্রম, হ্যাঁ এটাও ইউজ করলে হবে, নো প্রবলেম, বাট ইউ ক্যান ইউজ ইট অলসো। ওকে, এটাও ব্যবহার করতে পারেন, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম। এখন হোয়ার আর ইউ ফ্রম যদি বলা হয় এই প্রশ্নটা প্রথমটা, তাহলে আপনি বলবেন যে আম ফ্রম। এইবার আম ফ্রম বলে আপনি বললেন আই এম ফ্রম আমেরিকা, আই এম ফ্রম কানাডা, আই এম ফ্রম অস্ট্রেলিয়া, আই এম ফ্রম বাংলাদেশ, অ্যাজ ইউ লাইক। ওকে, যে যেখান থেকে এসেছেন। এখন যদি এই প্রশ্নটি করা হয় হোয়ার ডু ইউ কাম ফ্রম, তাহলে আপনি বলবেন আই কাম ফ্রম, এই এমের জায়গায় কী বলবেন তখন, কাম। আই come from America, I come from Britain, I come from Russia, I come from Bangladesh, etc. as you like. সো এইভাবে আপনারা ইউজ করবেন। তাহলে প্রথম পরিচয় কী হলো, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু দিয়ে শুরু করেছিলেন, হাউ ডু ইউ ডুর প্রত্যুত্তরে বললেন হাউ ডু ইউ ডু। এরপরে আপনি নাম বললেন দিস ইজ মিস্টার জন, আমি বললাম দিস ইজ মিস্টার আসাদুজ্জামান। এরপর আপনি বলেছিলেন নাইস টু মিট ইউ, মানে আপনার সাথে পরিচিত খুশি হয়েছি। এবার আমি বলেছিলাম কি সেম টু ইউ, আমিও খুশি হয়েছি। এরপর আপনি আমাকে প্রশ্ন করেছিলেন হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, আমি বলেছিলাম আই এম ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইউ, আপনি বললেন আই এম ফ্রম ইউকে, কথার কথা। ওকে, এবার শেষ করে দেব, আর বেশি বড় করা যাবে না। এবার শেষে আর কি করা, আপনি ধন্যবাদ দিন, আমি স্বাগত জানিয়ে দিই। ওকে, আপনি বললেন ওকে থ্যাংক ইউ সো মাচ। এবার আমি বললাম ইউর ওয়েলকাম। তাহলে থ্যাংক ইউ, থ্যাংক ইউর পরিবর্তে বলবেন ওয়েলকাম। কেউ আপনাকে থ্যাংক ইউ বললে আপনি বলবেন ওয়েলকাম। আপনাদের সবাইকেও আমি ক্লাসের শেষে আপাতত থ্যাংক ইউ জানাতে চাচ্ছি, থ্যাংক ইউ। আপনারা আমাকে বলে দিতে পারেন ওয়েলকাম, ওকে, মোস্ট ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, ইউর মোস্ট ওয়েলকাম, অ্যাজ ইউ লাইক, বিভিন্ন রকম উত্তর দেওয়া যায়। তাহলে থ্যাংক ইউ বললে বলবেন ওয়েলকাম, সংক্ষেপে। এই পর্যন্তই ক্লাস। যদি ক্লাসটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনারা আমাদের ফেসবুক পেজে যারা দেখছেন প্লিজ আমাদের এই ভিডিওটি একটু শেয়ার করে দিন যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে। ইটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ, আপনাদের সবার কাছে শিক্ষক হিসেবে আমি অনুরোধ করছি, এবং এইভাবে সিরিয়ালি প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে শেখাবো এবং এই ভিডিও ক্লাসগুলো দিতে থাকবো, যাতে করে আপনার ফেসবুক পেজ থেকে এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল থেকে এইভাবে ভিডিও দেখার মাধ্যমে স্মার্ট ইংলিশ শিখে স্মার্ট ক্যারিয়ার করতে পারেন।
সো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সফল করুক। অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আরও একবার, এবং আপনাদের জন্য দোয়া করছি মন থেকে। মে আল্লাহ ব্লেস ইউ অল, মে আল্লাহ গ্রান্ট ইউর গুড প্রেয়ার অল টাইম। ওকে, অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আই ডোন্ট লাইক টু প্রলং আওয়ার সেশন। আপাতত সেশনকে দীর্ঘায়িত করছি না। কথা হবে নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই চ্যানেলের এবং পেজের ভিডিও নিয়মিত দেখতে থাকুন। অল দ্য বেস্ট, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।